বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ক্লাস 4 এর ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 2 এর আ গার্ল ইন অ্যাফেয়ার এই লেসনটির সমস্ত অ্যাক্টিভিটি বাংলা অনুবাদের সাথে। আমি অ্যাক্টিভিটি ওয়াইজ এবং প্রতিটি কোয়েশ্চেন আনসার বেঙ্গলি ট্রান্সলেশন করে পড়ে শোনাবো। তো প্রথমেই পড়ছি আ গার্ল ইন অ্যাফেয়ার মানে মেলার একটা মেয়ে। ইজ আ লেসন ফ্রম দ্য টেক্সট বুক বাটারফ্লাই। পাঠ্যপুস্তক থেকে একটি শিক্ষা প্রজাপতি। অ্যাপ্রুভড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন ফর স্টুডেন্টস অব ক্লাস 4। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড কর্তৃক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অনুমোদিত। Here all the activity questions are done by teachers. এখানে সমস্ত কার্যকলাপের প্রশ্ন শিক্ষকরা করেন। অ্যাক্টিভিটি 1 মানে কার্যকলাপ 1। তো যেটা লেখা আছে আমি পড়ছি এবং আনসারগুলো বলছি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। মার্ক করে নেব। আমি এই সেন্টেন্সটা পড়লাম এবং এখানে কি লেখা আছে আমি পড়ছি যে এ লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড। মানে এখানে আনসারটা লেখা আছে, এটির আনসার যে লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড, মানে হচ্ছে লিপি 9 বছর বয়সী অথবা লিপির বয়স 9 বছর। দেখো বি লিপি অ্যান্ড হার পেরেন্টস লিভ। তো এটা প্রশ্ন এবং এটির আনসার। তাহলে লিপি অ্যান্ড হার পেরেন্টস লিভ অ্যাট সুখনগর, মানে লিপি এবং তার বাবা মা সুখনগরে থাকেন। আচ্ছা, মার্ক করা আছে, সরি। তারপরে দেখো কি লেখা আছে, সি লিপিস ফাদার মেক্স, মানে লিপির বাবা তৈরি করেন ড্যাশ। তাহলে আনসার কি আছে এখানে, যে লিপিস ফাদার মেক্স মাস্কস অব ভ্যারিয়াস কাইন্ডস। এর বাংলা অনুবাদ হচ্ছে যে লিপির বাবা বিভিন্ন ধরনের পোশাক, সরি এক্সট্রিমলি সরি, এটা পোশাক হবে কেন, এটা মাস্কস, আর কাইন্ড মানে প্রকার, আর ভ্যারিয়াস মানে বিভিন্ন। তাহলে বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করেন। ডি লিপি রেসপেক্টেডলি আস্কস হার ফাদার টু টেক হার ড্যাশ, মানে বলছে যে লিপি বারবার তার বাবাকে নিয়ে যেতে বলে কোথায়। তাহলে এখানে আনসারটা আছে, দেখো যে লিপি রিপিটেডলি আস্ক হার ফাদার টু টেক হার অ্যালং টু দ্য ফেয়ার, মানে লিপি বারবার, রিপিটেডলি মানে বারবার, লিপি বারবার তার বাবাকে মেলায় নিয়ে যেতে বলেন। আচ্ছা, তো আসছি এক্সট্রিমলি সরি লেসন 2-এ আসছি। লেসন 2 সরি এক্সট্রিমলি সরি অ্যাক্টিভিটি 2। এই কোয়েশ্চেন আনসারটা খুব ছোট আছে 2-এরটা। ওকে, দেখে নিচ্ছি।
তো কি লেখা আছে আগে পড়ো। লেখা আছে হয় ইজ লিপি সো ইগার, মার্ক করি, ইগার টু গো টু দ্য ফেয়ার। মানে লিপি মেলায় যেতে এত আগ্রহী কেন? এখানে ইগার মানে আগ্রহী। হ্যাঁ, তো ডিসকাস উইথ ইয়োর পার্টনার, মানে পার্টনার মানে অংশীদার বা তোমার এটাকে সঙ্গী বলা হয়, সাথীকে বলা হয়। তো ডিসকাস মানে আলোচনা করা। তো তোমার অংশীদারের সাথে বা সহপাঠীর সাথে বা তোমার সঙ্গীর সাথে এটা আলোচনা করো। ঠিক আছে, এবার আনসার কী বলছে দেখো, যে লিপি ইজ সো ইগার টু গো টু দ্য ফেয়ার বিকজ she has never been go to a fair। মানে লিপি মেলায় যেতে খুব আগ্রহী, বিকজ মানে কারণ সে কখনো মেলায় যায়নি। ওকে, থ্রিতে কী লেখা আছে পড়া শুরু করে দাও। তাহলে আমি 3 হাইড করে দিলাম এবং পড়ছি যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। মানে বলছে যে প্রদত্ত, মানে এখানে যে তোমার যে নিচের যে বিষয়গুলো, তো প্রদত্ত বাক্যগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যের জন্য এফ লিখো। একটু ডিটেলসে বলি যে ট্রু এই স্পেলিংটা, ওই ওয়ার্ডটা মানে স্পেলিং করতে গিয়ে এই টি কনসোনেন্টটা শুরু হয়েছে, তার জন্য সংক্ষেপে এটা টি দেওয়া আছে। এবং এফ ফলস ওয়ার্ড স্পেলিং করতে এফ দিয়ে শুরু হয়েছে, তার জন্য এই এফটা সংক্ষেপে এফ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তাহলে ফলসের জন্য এফ আর ট্রুর জন্য টি। আমি আরও একবার রিপিট করি বাক্যটা, যে প্রদত্ত বাক্যগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যের জন্য এফ লেখো। ঠিক আছে, এখানে রাইট মানে লেখা, রাইট মানে ঠিক, রাইট মানে অধিকার। ঠিক আছে, তো এবার দেখো পড়ছি এ, নোবডি ওয়াজ বাইং মাস্কস। মানে কেউ মাস্ক কিনছিল না। তো এখানে ফলস লেখা হয়েছে, মানে এফ লেখা হয়েছে, তার জন্য ফলস, তার মানে মিথ্যে। আচ্ছা, বি দেখো, লিপিজ ফাদার সেলস ডলস। তাহলে এখানে আনসার দেখে নাও। তা লিপিজ ফাদার সেলস ডলস মানে হচ্ছে যে লিপির বাবা পুতুল বিক্রি করেন। ঠিক আছে, লিপির বাবা পুতুল বিক্রি করেন। তো এখানে তোমার এটা এফ লিখেছে, দেখো এফ মানে ফলস। ঠিক আছে, কিন্তু কি বিক্রি করে বলো তো, মনে করতে পারছো? আচ্ছা, ডি দেখো, দ্য ডলস আর মেড অফ উড। মানে কি বলো তো, যে পুতুলগুলো কাঠের তৈরি। পুতুলগুলো কি কাঠের তৈরি ছিল? হ্যাঁ, এটা কি? তাহলে কিন্তু এখানে এটা পুতুলগুলো, এখানে আনসার বলেছে যে পুতুলগুলো, দ্য ডলস আর মেড অফ উড, মানে পুতুলগুলো কাঠের তৈরি ছিল, এটাও ফলস বলেছে। কিন্তু দেখো ডিএ কি বলছে, মনসুর ইজ রুবিনাস ফাদার, মানে হলো যে মনসুর রুবিনার বাবা। তো তাহলে এখানে আনসার ঠিকই করেছে যে মনসুর ইজ রুবিনাস ফাদার, মানে এখানে ট্রু হয়ে গেল। তো এটা সত্য কিন্তু। ঠিক আছে, যে মনসুর রুবিনার বাবা। আচ্ছা, অ্যাক্টিভিটি 4-এ এসো। অ্যাক্টিভিটি 4-এ কী লেখা আছে পড়ি চলো। তাহলে আমি এই অ্যাক্টিভিটি 4টা হাইড করে দিলাম, চলে দিলাম ওপরে উঠিয়ে দিলাম। ঠিক আছে, ও মাই গড, হাইড করে দিলাম। পড়ছি এবার। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। মানে কলাম মানে অ্যাকচুয়ালি খুঁটি বা স্তম্ভ বা পিলার।
ঠিক আছে? আর ম্যাচ মানে বিন্যাস করা মানে সাজানো। তো এ খুঁটির সাথে মানে কলমের সাথে বি কলমের বিন্যাস করো মানে সাজিয়ে দাও। ঠিক আছে? তো তোমরা এটা দেখে নাও, এ থেকে বি দেখে নাও, এটা হয়ে গেল। এটা কিন্তু সাজানো নেই। কিন্তু আনসার কি করছে আমি একবারে চলে যাই, সংক্ষেপে তোমাদের কাজটা হবে। ওকে, এটা কিন্তু আনসার, দেখো কি লেখা আছে। আমি কিন্তু খুব স্থির মনোযোগ সহকারে বলছি, সুতরাং তোমরাও কিন্তু স্থির মনোযোগ দেখো, শোনো কথাটা। তাহলে লিপি মার্ক করে নি, সরি, এ বি। তো নাম্বার ওয়ান, লিপি ইজ এক্সাইটেড, মানে লিপি উত্তেজিত। কেন বলো তো? টু বি অ্যাট দ্য ফেয়ার, মানে মেলায় উপস্থিত থাকা। কিন্তু এখানে উপস্থিত থাকা কথাটা মানে বোঝায় না। টু বি অ্যাট মানে মেলায় হয়েছে, মানে তার মানে উপস্থিত আছে, অনেক কিছু মানে হয়তো ইংরেজির। টু সাম পিপল গ্যাদার্ড, মানে কিছু লোক জড়ো হয়েছিল। গ্যাদার্ড ভি টু, এটা জড়ো হয়েছিল। আর পিপল মানে তো তোমার মানুষজন। তো কি বলছে বিয়ে? টু বাই মাস্কস, মানে মুখোশ কিনছিল। থ্রি, লিপি মিটস রুবিনা, মানে লিপি ও রুবিনার সাথে দেখা করলো। ঠিক আছে? তো ইনসাইড মনসুর শপ, মানে মনসুর এর দোকানের ভেতরে। ঠিক আছে? ইনসাইড মানে ভেতরে, আর শপ মানে সাবানো হয়, দোকানও হয়। ওকে। ফোর, মনসুর সেলস ডলস, মানে মনসুর পুতুল বিক্রি করে। তো মনসুর সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার আছে বলে ভার্বের সাথে এস বসেছে, আর ডলস তো প্লুরাল। ওকে, অবজেক্টটা। তো এখানে দেখো মেড অফ বার্ন্ড কেলে, মানে পোড়া মাটি দিয়ে তৈরি। ঠিক আছে, শুরু করলাম। নেক্সট মানে ফাইভের। তাহলে ফাইভটা অ্যাকচুয়ালি আমি হাইড করে দিই, হাইড করে দিয়েছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আমি কিন্তু এবার পড়তে শুরু করছি। ওকে, তো চলো মার্ক করার আগে আমি তোমাকে একবার সচেতন করে দিই যে দেখো, আমি যতটা তাড়াতাড়ি পড়ে চলে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি তাড়াতাড়ি পড়ছি না, কিন্তু তোমার সেন্স অর্গ্যানগুলো অ্যাক্টিভ আছে তো? না তুমি বিচলিত, চঞ্চল, ব্যস্ত বা তন্ময় পাগল, যে তুমি দেখলে আর হয়ে গেল, শেখা হয়ে গেল? যদি সেন্স অর্গ্যানগুলো অ্যাক্টিভ থাকে এবং তোমার যদি তীক্ষ্ণ তীব্র দৃষ্টি থাকে, কোথায় বলো তো? এই আমার ডিসপ্লের ওপর। ঠিক আছে? এই যে আমি লেখাটা পড়াটা প্রদর্শন করছি তোমার সামনে, তোমার নাক, চোখ, মুখ আমার কিন্তু ডিসপ্লের ওপরে আছে, আর তোমার কান কিন্তু আমার এই অডিও ভিজুয়ালের ওপরে আছে। তো সবগুলো অ্যাক্টিভ রাখো, নাহলে পড়া কিন্তু পড়াই হয়ে যাবে। পড়া মানে পড়া তো, রিডিং মানে, আবার পর একার পড়া মানে কিন্তু ফল মানে পতিত হয়ে যাওয়া, পড়ে যাওয়া। আকাশ থেকে পড়া, ছাদ থেকে পড়া, কোথায় পড়বে বলো তো? মাঝ সমুদ্রে পড়ে যাবে। তো পড এবং একার পড়া মানে রিডিং করা এটা। আর এফ এ ডাবল এল ফল মানেও পড়া, কিন্তু পর একার পড়া। তো হয় তুমি পড়ছো ওখানে, আর নাহলে পড়ছো তুমি একদম জহার নামে। হয় তুমি স্বর্গে যাচ্ছ, নাহলে নরকে যাচ্ছ। মনোযোগ তুমি ঠিক জায়গায় রাখো। ওকে, কাম টু দ্য পয়েন্ট, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তো অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট order. Put the numbers in the given boxes. On is done for you. আমি বাংলা অনুবাদ বলবো বলছি, একবার তুমি বলো, তোমরা বলো, সবটা আমি বলবো। আমি তো, আমার তো ভিজুয়াল উইক, তো আমি তো ব্রাইটলি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, তাহলে আমি কি করে ফ্লুয়েন্টলি পড়বো? ইট মে বি অ্যাক্সিডেন্ট সামহোয়ার সামহট। ডিড ইউ নো ইট অ্যাবাউট মাই আইসাইট? জানো না কেউ। ওকে, তো বলছে কি যে নিচের বাক্যগুলো সঠিক ক্রমে সাজাও। প্রদত্ত বাক্যগুলিতে সংখ্যাগুলো লিখো। তোমার জন্য একটা করা হয়েছে, এবার আমি স্প্লিটিং করছি। দেখো এখানে বলছে অ্যারেঞ্জ মানে সাজানো, ফ্লোয়িং মানে যে প্রদত্ত বললাম মানে নিচের, আর সেন্টেন্সেস মানে বাক্যগুলি, কারেক্ট মানে সঠিক, আর অর্ডার মানে
আদেশ, কিন্তু এটার মানে এরকম না। ইন দ্য কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রমে। পুট মানে রাখা, নাম্বারস মানে সংখ্যাগুলি, আর গিভেন মানে দেয়া হয়েছে, পিপি এটা গিভের, আর বক্সেস মানে বাক্সগুলি একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। তুমি তো ক্লাস 4-এ পড়ছো, আর আমি মনে করি এটা ইজিলি। এনিওয়ে, আসছি মূল প্রসঙ্গে। যে এখানে এ লেখা আছে ব্র্যাকেটে, দেখো বন্ধনীতে। আমি সেন্টেন্সটা পড়ছি। তো বলছি যে সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরিগো-রাউন্ড। বি, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার। সি, close by a puppet show is about to start. D, she wishes, extremely sorry, she wishes to visit the fair again next year. E, she also hears a group of bowls sings some distance away. এটা কিন্তু প্রশ্ন ছিল, আমি এবার কিন্তু আনসার বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো ভালো করে, আমি কিন্তু কথাটা রিপিটেডলি বলছি, যে মনোযোগ রাখো, অন্তর্দৃষ্টি রাখো। তো কি পড়বো বলো? পড়ছি, মার্ক করে নিয়ে সরি বলতেও পারছো না একটু তোমরা। এ, সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরিগো-রাউন্ড, মানে হচ্ছে সে আনন্দ ঘন গাড়িতে চড়ে মজা পায়। বি, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলা ঘুরে দেখছে, অ্যারাউন্ড মানে চারিদিকে দেখছে, ঠিক আছে? সি, ক্লোজ বাই আ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, মানে কাছেই একটা পুতুল নাচ শুরু হতে চলেছে। তা ক্লোজ বয় মানে কাছে, আর পাপেট শো মানে পুতুল নাচ, আর বাকিগুলো তুমি নিজে বলো। আর সি, ডিএ, সি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার, সে পরের বছর আবার মেলায় যেতে চায়। তো এখানে যেতে চায় কথাটা বলেনি, সে ইচ্ছা প্রকাশ করেছিল, এখানে সি উইসেস, আর সি ওয়ান্টেড মানে সে চেয়েছিল কথাটা বলা হতো তাহলে, কিন্তু দেখো ইংরেজির ভাষার মানে একে গোলক ধাঁধা বলা হয়। তো যা হোক, তুমিও শিখে নেবে, আমি যেমন একটু শিখেছি তুমিও অনেক শিখে যাবে। ওকে, তো বলছি, সি অলসো হিয়ার্স আ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, মানে সে কিছু দূরে একদল বাউলের গান শুনতে পায়। তাহলে কিন্তু কি আমাদের টপিক ছিল, কি প্রসঙ্গ ছিল, যে এই নাম্বারগুলো ইন অর্ডার টু, মানে সাজাতে বলেছিল। তাহলে কি, নাম্বার 1, 2, 3, 4 অ্যান্ড 5, লাস্ট ওয়ান। ওকে, বেস্ট অফ লাক, আসছি নেক্সট ডে। তো 6 অ্যাক্টিভিটি আমি কি এটা হাইড করে দেবো? তা তুমি কি বলছো বলো? আমি হাইড করে দিলাম, তুমি বলছো ভাবছো এটা। ওকে, তো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে এই ফলোয়িং কথাটা নিম্নলিখিত কথাটা না বলে আমি নিচের বলে দিয়েছি সহজ করে। আমি সহজ মানে আই এম সিম্পল বয় উইথ সিম্পল টেস্ট, আমি সাধারণ ছেলে সাধারণ রুচির, ওই জন্য আমি সিম্পল কথা বলি। ওকে, তো আসছি কি বলছে দেখো, যে সরি, আমি ভীষণ কনফিউজ, ভুলে যাচ্ছি বারবার। বলছি যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে নিচের যে সেন্টেন্সগুলো আছে এটার উত্তর দাও। তো হু ইজ লিপিজ ক্লাসমেট, কথাটার মানে হচ্ছে যে লিপির সহপাঠী কে। এখানে ক্লাসমেট মানে সহপাঠী, যে তোমার সাথে যে তুমি পড়তে যাও সেই ফ্রেন্ডটাকে ক্লাসমেট বলা হয়। আর লিপি এই সাবজেক্টটা মেয়েটার না। তো এখানে আনসার কী করেছে, সুজয় ইজ লিপিজ ক্লাসমেট, শেষ কথা, মানে সুজয় লিপির সহপাঠী। বি আসছি, হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার, মানে মেলায় সুজয় কী কিনে, ঠিক আছে? তো এখানে আনসার কি বলছে, সুজয় বাইজ আ ডল অ্যান্ড মাস অফ আ টাইগার, তাহলে সুজয় একটি পুতুল এবং একটি বাঘের মুখোশ কেনে, ঠিক আছে? তুমি মেলায় গেলে কি কিনবে? এখন তুমি একটা মানসিক প্রিপারেশন নিয়ে নাও, যে আমাদের এখানে যে মেলা হয় তুমি এখানে এলে কি কিনবে। ওকে, আচ্ছা, তো
Lippy, sorry, extremely sorry. What does Lippy eat at the fair? লিপি মেলায় কি খায়? ঠিক আছে? তো লিপি মেলায় কি খায়, তো তুমি তো ভালো করে টেক্সটে পড়েছো। হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার? তো হোয়াট ডু না বলে এখানে লিপি যে থার্ড পারসন, তার এখানে ডাজ দিয়েছে, ডামি ডু এর ডাজ অক্সিলারি ভার্বটা। তো বলছে যে লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা। তো লিপি আলু কাবলি এবং ফুচকা খায়। লাস্ট ওয়ান কী আছে দেখো তো, হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি, মানে লিপি এত কেন খুশি? তো আনসার বলছে যে লিপি ইজ ভেরি হ্যাপি বিকজ সি হ্যাজ গন টু দ্য ফেয়ার ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড এনজয়েড দ্য ফেয়ার ভেরি মাচ। মানে বলছি যে লাইন চলে গেলো তো, দিয়ে মুখে পোকা ঢুকে গেলো। তো লিপি খুব খুশি কারণ সে প্রথমবারের মতো মেলায় পৌঁছেছে, মানে গেছে, এবং মেলাটি খুব উপভোগ করেছে। ঠিক আছে? তো লিপি ইজ ভেরি হ্যাপি, লিপি খুব খুশি, বিকজ কারণ সি হ্যাজ গন টু দ্য ফেয়ার, সে মেলায় গিয়েছে ফর দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবারের জন্য, অ্যান্ড এনজয়েড দ্য ফেয়ার এবং মেলাটি উপভোগ করেছে, ভেরি মাচ মানে খুব বেশি। ওকে, তুমি খুব সহজেই বুঝে গেছো আশা করছি। রেডি হও 7 অ্যাক্টিভিটির জন্য। তো এখানে কি প্রশ্ন আছে একটু আমাকে সহায়তা করো। প্রশ্নটা আমি পড়ছি। যে প্রশ্নটা হচ্ছে যে সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন্স। আমি এবার অনুবাদটা বলি যে বাক্যগুলিতে বিশেষ্যগুলি বৃত্তাকারে লেখো, বিশেষ্যগুলির পরিবর্তে ব্যবহৃত শব্দগুলি আন্ডারলাইন করুন। ঠিক আছে? কেমনভাবে? সার্কেল মানে বৃত্ত করা, মানে যাকে গোল করা বলা হয়। ওকে, আর নাউন মানে হচ্ছে বিশেষ্য। নাউন কাকে বলে? নাউন তুমি পৃথিবীতে যে জিনিসটারই নাম বলবে তারই নাম নাউন। নাউন কিন্তু গ্রামারে 5 প্রকার 4 প্রকার দেখা যায়, কিন্তু মেনলি 12-13 প্রকারের আছে। আর সেন্টেন্স মানে তো বাক্য, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আর আন্ডারলাইন মানে হচ্ছে যে কোনো সিলেবল, ওয়ার্ড, ক্লোজ, সেন্টেন্স বা কোনো কোটেশনকে যদি নিচে দাগ দেওয়া হয় তাকে আন্ডারলাইন বলে। ওকে, আর দেখো বাকিগুলো তো রিপ্লেস মানে স্থানান্তরিত করা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটাকে রিপ্লেস বলে, মানে স্থানান্তরিত করা। তো আমি কিন্তু আসছি প্রসঙ্গে, হ্যাঁ, যে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, মানে লিপি মেলার চারিদিকে তাকায়, দেখে। সি সিজ মানে সে দেখে দ্য হিউজ মেরিগো রাউন্ড, মানে সে দেখে যে হিউজ মানে তো বিশাল, যাকে ভেরি বিগ বলা হয়। তো এই মেরিগো রাউন্ড মানে হচ্ছে তোমার যেটা যে হয় না, যে জায়গাটা মেরিগো রাউন্ড মানে যাকে দোলনা বলা হয় আই থিঙ্ক। ঠিক আছে? দোলনা, সরি টু সে বাট আই এম নট সো কনফার্ম। তো তোমরা দেখে নিই একটু মানেটা, মেরিগো মানে দোলনা আমার মনে হয় আই থিঙ্ক। ওকে, তো লিপি মেলা চারিদিকে থাকে এবং বিশাল উল্লাসের জায়গাতে জায়গাটা দেখতে পাই। ওকে, বিয়ে চলে এলাম। দেখো টুয়ে, লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে। মানে কি বলছে দেখো তো, যে লিপি কখনো মেলায় যায়নি, তাই সে আজ খুব উত্তেজিত। তো এখানে তোমার নেভার বিন মানে কখনো যায়নি, আর এক্সাইটেড মানে উত্তেজিত, যদিও এটা ভিটু, আর টুডে মানে আজ। ওকে, আর ফেয়ার মানে মেলা। ঠিক আছে? আর লিটিল মানে ছোট্ট। আচ্ছা, তো লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার সো শি ইজ ভেরি এক্সাইটেড টুডে, এটা আনসার কিন্তু। হ্যাঁ, আচ্ছা, থ্রিতে দেখো, থ্রি পড়ছি। তো
সুজয় ইজ লিপিজ ক্লাসমেট, সি বাইজ আ মাস্ক। সুজয় লিপির সহপাঠী, সে একটি মুখোশ কেনে। তো এখানে আনসার বলছে সুজয় ইজ লিপিজ ক্লাসমেট, সি বাইজ মাস্ক। মানে তোমার সুজয় তোমার লিপির সহপাঠী, সে একটি মুখোশ কেনে। আর নাম্বার 4-এ আছে যে লিপিজ ফাদার বাইজ হার এ ডল, ইট ইজ মেড অফ বার্ন্ড ক্লে। মানে লিপির বাবা একটি পুতুল কিনে, এটি পোড়া মাটি দিয়ে তৈরি। ঠিক আছে, মেড, এখানে মেঘ থেকে মেড হয়েছে ভিটু। তো এখানে ফুল আনসারটা দেখে নাও। এবার বলে দিই যে কি করতে বলেছিল। ঠিক আছে, এখানে বলেছিল যে প্রশ্নটা মনে করো, যে এখানে বলে সার্কেল দ্য নাউন, আন্ডারলাইন হুইচ দ্য রিপ্লেস দ্য ওয়ান। তো দেখো, এই যে বিষয়গুলো ভালো করে দেখে নাও কিন্তু। ঠিক আছে, তো হি বাইজ এখানে সব আন্ডার করতে বলেছে এই নাউনটা। ঠিক আছে, লিপি, এখানে লিপি থেকে সি হয়ে গেছে। হ্যাঁ, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তো লিপি থেকে সি হয়েছে, আর লিটিল থেকে তোমার দেখো এখানে উত্তরটা কী করেছে যে লিপি, এখানে আবার এই সি বসেছে, আর সুজয় থেকে হি বসেছে। ঠিক আছে, এই জন্য মানে সুজয় হি বসেছে, মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বস্তুকে প্রোনাউন বলে। তারপরে দেখো লিপি ফাদার্স, এই যে ডল, তো ডলটা না বলে এটাকে ইট প্রোনাউন, এটা থার্ড পার্সন একটা ইট বসিয়ে দিয়েছে। একটু বোঝার চেষ্টা করে, অবশ্যই পেরে যাবে সহজে, আর নাহলে আমি ক্লাসে বলে দেবো। আচ্ছা, 8A, 8A কি আছে দেখে নিচ্ছে, যে লেখা আছে রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিং। কথাটা মনে আছে যে আন্ডারলাইন করা শব্দগুলির পরিবর্তে সাহায্য বাক্সের একই অর্থের শব্দ ব্যবহার করো। ঠিক আছে, একটু বুঝে নিতে হবে কিন্তু। তো হেল্প বক্সটা কোথায় আছে আমি দেখে নিই, চলো, তাহলে সহজ হবে। প্রশ্নটা দেখে নিলে এখানে আনসার করে দেওয়া আছে না, সরি এক্সট্রিমলি সরি। তো এখানে পড়ছি, তোমার দেখো কিভাবে লেখা আছে উত্তরটা, যে উই সি ভ্যারিয়াস শপস ইন দ্য ফেয়ার, মানে মানে মেলায় আমরা বিভিন্ন দোকান দেখতে পাই, তাই কি না? সে তো দেখতে পাই, সহজ কথা এটা। তো এখানে যে বলেছে আনসারটা যে উই সি ডিফারেন্ট শপস ইন দ্য ফেয়ার, তো এই ভ্যারিয়াসও মানে বিভিন্ন, ডিফারেন্ট মানে বিভিন্ন বা আলাদা। ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু উত্তর। তারপর দেখো 2, রিনি ইজ ডিলাইটেড টু সি দ্য ফেয়ার। তো রিনি মানে ডিলাইটেড, আনন্দিত খুশি হওয়া, কিন্তু গ্ল্যাড মানে আনন্দিত খুশি হওয়া, এটা কিন্তু উত্তর। ঠিক আছে, তারপর দেখো হিউজ রক্স আর ফাউন্ড আন্ডার দ্য সি, মানে সমুদ্রের তলদেশে বিশাল পাথর পাওয়া যায়। তো এখানে যে তোমার বলা হয়েছে যে এখানে হিউজ, তো এই লার্জ কথাটাই কিন্তু, হিউজ এটা বিশাল বড়, আর লার্জ মানেও বড়, এটাই কিন্তু আনসার। হ্যাঁ, এটা ভালো করে দেখে নাও। আর কি আছে দেখে নি, চলো। এই যে এখানে দেয়া আছে তো আনসার, এটা আমার। তারপর দেখো দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, মানে বলছে যে ফুটবল ম্যাচ শুরু হতে চলেছে। তো আনসার কী বলছে, দ্য ফুটবল ম্যাচ অ্যাবাউট টু বিগিন। তো এখানে তোমার স্টার্টটাই হচ্ছে এখানে বিগিন কিন্তু। ঠিক আছে, তো লার্জ মানে বড়, ডিফারেন্ট মানে আলাদা বা অন্যরকম, আর বিগিন মানে শুরু করে, গ্ল্যাড মানে আনন্দিত। আচ্ছা, এবার কিন্তু 8B আসছে কিন্তু। হ্যাঁ, 8B দেখে নাও কী লেখা আছে, পড়ছি। 8B হাইড করে দিলাম। মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে এই ওয়ার্ড থেকে সেন্টেন্স তৈরি করো, মানে যাকে বাক্য রচনা বলা হয়, যে নিচের শব্দগুলি ব্যবহার করে মানে নিজেই বাক্য তৈরি করো। কিভাবে বাক্য তৈরি, দেখো অ্যাগ্রেজ মানে তো মানে তোমার সম্মত হওয়া, রাজি হওয়া, কিন্তু আনসার কি বলছে, মাই ফ্রেন্ড রাম অ্যাগ্রিজ উইথ মি, মানে আমার বন্ধু রাম আমার সাথে একমত। ঠিক আছে, তারপরে দেখো এক্সক্লেমস, মানে এক্সক্লেমস মানে কি, আবেগপ্রবণ হওয়া, চিৎকার করে বলা। ঠিক আছে, তো কি বলে যে লিপি এক্সক্লেমস ইন ওয়ান্ডার সিং আ লার্জ ক্রাউড ইন দ্য ফেয়ার, মানে মেলায়
বিশাল ভিড় দেখে লিবিক অবাক হয়ে চিৎকার করে ওঠে, মানে এটা এক্সক্লেমস, ঠিক আছে? তো এটার মানে কিন্তু তাই। আবার দেখো ক্রাউড, ক্রাউড মানে কি বলো তো? ক্রাউড মানে এটা গ্যাদারিং বলা হয়। তো ক্রাউড মানে হচ্ছে ভিড়। তো উত্তর কী হবে দেখো, আনসার বলে দিচ্ছি, যে আ হিউজ ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট দ্য শপিং মল। মানে শপিং মলের সামনে বিশাল ভিড় জমে গেল, ঠিক আছে? এবার দেখো ফোক, মানে যেটাকে ফোক সং বা মানে লোকগীতি বলা হয় না, তো এটাকে লোকগীত বলা হয়, ফোক মানে লোক, ঠিক আছে? তো আনসার কি বলছে, আই লাভ টু লিসেন ফোক সং, দেখো দেয়া আছে, মানে আমি লোকগীতি বা লোকগান শুনতে ভালোবাসি, ঠিক আছে? তাহলে লেটস টক, মানে চলো কথা বলি। কি কথা বলি তুমি বলো? কি লেখা আছে আমি পড়ছি, সরি আমি ভীষণ কনফিউজ, ভুলে যাচ্ছি, কারণ আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি, অনেকক্ষণ থেকে বসে আছি তো, আমি প্রায় 3-4 ঘন্টা ধরে পড়ছি, মানে একটা ভিডিও করছি না তো। আর সন্ধ্যা থেকে বসে আছি, এখন রাত প্রায় 11টা 20 হচ্ছে, কিন্তু আরও অনেকক্ষণ সময় লাগবে, 12টা বেজে যাবে আমার। তো দেখো কি লেখা আছে আমি সেটাই পড়ছি, যে সাপোজ, মানে ধরে নাও, কল্পনা করো, ইউ আর লিপিস ফ্রেন্ড, মানে ধরে নাও তুমি লিপির বন্ধু। লিপি হ্যাজ টোল্ড ইউ, মানে লিপি তোমাকে বলেছে অ্যাবাউট হার ভিজিটিং টু দ্য ফেয়ার, মানে লিপি তোমাকে তার মেলার, মানে যে বেড়াতে গেছিলো সেই কথা বলেছে। টেল দ্য ক্লাস, এটি কিন্তু শ্রেণীকক্ষে বলো, ঠিক আছে? মানে ধরে নাও লিপির তুমি বন্ধু, লিপি তোমাকে মেলায় তার ভ্রমণের কথা বলেছে, মানে বেড়াতে যাওয়ার কথা বলেছে, তো এটা ক্লাসে বলো, ঠিক আছে? এবার দেখো আমি প্রশ্নটা পড়ছি, হোয়াট ডিড ইউ থিঙ্ক লিপি এনজয়েড দ্য মোস্ট ইন দ্য ফেয়ার, মানে তুমি বলছে যে মেলায় লিপি সবচেয়ে বেশি কী উপভোগ করেছে বলে তোমার মনে হয়, মানে হোয়াট ডিড ইউ থিঙ্ক, মানে তুমি কি মনে করো? এখানে আনসার বলছে যে আই থিঙ্ক, আমি মনে করি, লিপি এনজয়েড, লিপি উপভোগ করেছিল দ্য মোস্ট মেরিগো রাউন্ড রাইড, মানে যে সবচেয়ে যে আনন্দের উপভোগটা সেটা করেছিল, যে আলু কাবলি অ্যান্ড ফুচকা, যে আলু কাবলি এই খাওয়াটা উপভোগটাই সে বেশি করেছিল, ঠিক আছে? তারপর দেখো বলছে কি, যে হয় ডু ইউ থিঙ্ক সো, তুমি কেন এবং এরকম মনে করছো, এরকম কেন ভাবছো? তো আনসার কি বলছে, যে বিকজ সি ওয়াজ টেলিং এভরিওয়ান অ্যাবাউট দ্য মেরিগো রাউন্ড রাইড আলু কাবলি অ্যান্ড ফুচকা, মানে কারণ সে সবাইকে আনন্দ ঘন রাইড আলু কাবলি আর ফুচকার কথা বলেছিল, ঠিক আছে? মানে বিকজ সি ওয়াজ টেলিং, মানে কারণ সে বলতেছিল এভরিওয়ান মানে সবাইকে, অ্যাবাউট দ্য মেরিগো রাউন্ড, মানে অ্যাবাউট মানে সম্বন্ধে বা প্রায়, তো এই দোলনা সম্বন্ধে, এই রাইড মানে চড়া, তো এই দোলনায় চড়াটা সেটা সে বলেছিল, এবং আলু কাবলি এবং ফুচকা, ঠিক আছে, ওই তেঁতুল জল দিয়ে আলু সেদ্ধ দিয়ে যে ফুচকা বা কাঁচা ছোলা দিয়ে এগুলোতে খাওয়াটাই সে বলেছিল, ঠিক আছে? এবার দেখো কি লেখা আছে, লিপি এনজয়েড, লিপি এনজয়েড, Jalebi enjoyed eating aloo kabli and puchka at the fair. Have you ever tasted this? Write 4 sentences. One, what other food you like it? মানে এই পাঠে তুমি একটি গ্রামের মেলা সম্পর্কে পড়েছ। আমাদের রাজ্যে আরও অনেক মেলা অনুষ্ঠিত হয়, এরকম দুটি মেলার ছবি নিচে দেওয়া হলো, ঠিক আছে? তো এই বিষয়ে তুমি রাইট 4 sentences অন হোয়াট ইউ ফুড ইউ লাইকড ইট, এবং 4টা সেন্টেন্স লিখো যেটা তুমি খেতে বেশি পছন্দ করো, ঠিক আছে? তো আমি কিন্তু আর কিন্তু অপেক্ষা করতে পারছি না, তো তোমরা কিন্তু এটা দেখে নাও, ঠিক আছে? এই মেলার বিশেষত্ব কি আছে এটা দেখে নাও, কিন্তু এখানে দেওয়া আছে এ বুক ফেয়ার, এ বুক ফেয়ার আনসার কি বলছে, যে একটু করবো, মার্ক করবো,
A book fair is a fascinating event where book lovers uh, unite to explore a wide range of books. মানে বলছি যে বইমেলা হলো একটি আকর্ষণীয় অনুষ্ঠান যেখানে বইপ্রেমীরা একত্রিত হয়ে বিভিন্ন ধরনের বই অন্বেষণ করে। ঠিক আছে? এখানে অন্বেষণ কথার মানে হচ্ছে খোঁজা, আবিষ্কার করা, দেখা, এটা কিন্তু এক্সপ্লোর। ঠিক আছে? তো আহ, তোমার ইট 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 showcases various genres and authors, allowing people to discover. Sorry, extremely sorry, আমি কিন্তু আর পারছি না। আমি এটা তোমরা কি একটু আমি এটা বাংলা অনুবাদটা আমি দিয়ে দিচ্ছি অনলাইন থেকে, তোমরা কিন্তু দেখে নাও। ঠিক আছে? এটা কিন্তু দেখে নাও, আমি কিন্তু আর পারছি না। আমি এটা অনলাইন থেকে এটা বাংলা করে দিলাম, দেখে নাও। কিন্তু দেখো এটা কিন্তু বাংলা হয়ে গেল। ঠিক আছে? তোমরা কিন্তু একটু পড়ে নাও এটা। তারপর দেখো আরও একটা বিষয়, এটা হয়ে গেল বাংলা কি লেখা আছে যে বইমেলা হলো একটা আকর্ষণ অনুষ্ঠান যেখানে বইপ্রেমী একত্রিত হয়ে একটা বিভিন্ন ধরনের। তো যাই হোক, এটা যখন হয়ে গেল, এবার আমি আরও একটা যে বিষয় আছে সেটাকেও আমি ইংলিশ করে বাংলা করে দিচ্ছি। ঠিক আছে? এখানে আনটু আনটু দেখো ইংলিশ হয়ে গেল। আবার দেখো এখানে যে লেখা আছে যে হ্যান্ডিক্রাফট ফেয়ার, মানে যেটাকে যে হস্তশিল্পী মেলা বলা হয় না, যে হাতে তৈরি হয়। তো এটা দেখে না, এটাকেও আমি করে দিচ্ছি যে হ্যান্ডিক্রাফট ফেস্ট ইজ এ ভেরি রেঞ্জ গ্যাদারিংস অফ ট্যালেন্টেড, কী লেখা আছে আমি বুঝতে পারছি না, আর্টিসিয়ানস হু শোকেস দেয়ার্স এক্সকিউসাইড ক্রিয়েশন। তো এগুলো দেখো আমি এটা কিন্তু করে দিচ্ছি, এটা আমি ট্রান্সলেশন ইন বেঙ্গলাই করে দিচ্ছি। কিন্তু দেখো হয়ে গেছে। তাহলে হস্তশিল্প মেলা। ঠিক আছে? তাহলে সবারই সুস্বাস্থ্য কামনা করে সবাই যেন সুশিক্ষিত হয়, সমাজের যেন কল্যাণে থাকতে পারে, কাজে লাগতে পারে, এবং মা বাবাকে ভালোবাসে, মা বাবার যেন মানসিক ইচ্ছা পূরণ করে এবং মা বাবার স্বপ্ন পূরণ করে। তুমি যেন ভালো হও, শিক্ষিতা হও, চরিত্রবান হও, এই আশা রেখে আরও একবার পরের বার দেখার এবং সংযোগ রাখার ইচ্ছা রেখে বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে, গুড নাইট, বেস্ট অফ লাক।